ফোন খুললেই একদিকে ডিবাপির বিরিয়ানি আর অন্যদিকে অনির্বাণসের বিরিয়ানি নিয়ে নানান সমালোচনা। আর ঠিক এমন সময় আমরাও কিন্তু একটা দারুণ সুযোগ পেয়ে গেলাম। নৈহাটি থেকে ফেরার পথে ব্যারাকপুরে এসে আমার আর হাজব্যান্ডের নজর কাড়ল ডিবাপি বিরিয়ানি রেস্টুরেন্ট। আমি কিছু বলার আগেই হাজব্যান্ড বলে উঠলো, আজ তাহলে দুপুরের লাঞ্চটা ডিবাপির বিরিয়ানি দিয়েই হোক। আমি ভাবলাম এমন সুবর্ণ সুযোগটা মিস করা বোধহয় ঠিক হবে না, কারণ আমরা দুজনেই কিন্তু বিরিয়ানি লাভার। কথা শেষ করতে না করতেই ও চলে গেল, আর 3 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে সোজা চলে এলাম বাড়িতে ফিরে আর দেরি না করে ঝটপট বসে পড়লাম টেবিলে। কন্টেনার খুলতে না খুলতেই বিরিয়ানির গন্ধটা সারা বাড়িতে ছড়িয়ে পড়লো। আমাদের বাড়ি ফিরতে প্রায় 45 মিনিট সময় লেগে গেছিল, কিন্তু তখনও পর্যন্ত বিরিয়ানিটা দারুণ গরম ছিল। আমরা কিন্তু 2টো চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি পার্সেল করে এনেছিলাম। মাটন বিরিয়ানির পিসটা আমরা ঠিক যেমনটা চেয়েছি তেমনই দিয়েছে, আর পিসটাও ছিল কিন্তু বেশ বড়। আর বিরিয়ানির মাটনটা ছিল কিন্তু ভীষণ জুসি এবং সফট। এরপর বলি চিকেন বিরিয়ানির কথা। চিকেন বিরিয়ানিটাও ছিল কিন্তু অসাধারণ। এত বড় সাইজের একটা চিকেনের পিস, আর সাথে রাইসের পরিমাণটা এতটাই ছিল যে 2টো মানুষ কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। আর দেরি না করে ঝটপট আমরা খাওয়া শুরু করে দিলাম। মুখে দিলেই বুঝতে পারলাম যে কি ধরনের অসাধারণ টেস্টের এই বিরিয়ানিটা। বন্ধুরা কি বলবো, আমার তো দারুণ লেগেছে খেতে। তোমরা যারা এখনো ট্রাই করোনি, প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো। স্বাদে গন্ধে একদম 100%।